फ्रेंड्स माय यूट्यूब चैनल आज के आबार आपनादेर सामने एक भिडियो एनेছি ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো চ্যানেলটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন আজ পায়রাগুলো আপডেট আপনাদের সামনে তুলে ধরি। আমি দুদিন যাবত ভিডিও করতে পারিনি, আমাদের এখানে প্রচণ্ড বর্ষার মানে পায়রা ঘরে ঠিকঠাক পায়রাদের খাবার দিয়েছি, মোটামুটি করে ঠিকঠাকভাবে খাবারও দিতে পারিনি। আজকে সকালবেলা পায়রাদের ছেড়ে খাইয়েছি, এখন পায়রাদের আটকানোর। চলুন পায়রাগুলোর ভিডিও আপনাদের সামনে দিই আর পায়রাগুলো কেমন আছে সেটা আপনাদের আপডেট দিই। চলুন, অনেক পায়রা অসুস্থ হয়ে গেছিলো, সেই পায়রাগুলোকে আমি কীভাবে রেখেছি চলুন দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের শেয়ার করে দিন পরবর্তী ভিডিওগুলি আপনারা সবার আগে পাওয়ার জন্য। আর আজকে আমাদের এখানে আমাদের এখানে একটু রোদ্দুর উঠেছে, রোদ্দুর উঠাতে একটু লকটা এখনও ঠিকঠাক আছে। দেখুন ওপরে রোদ্দুর উঠেছে মোটামুটি। আবারও যখন তখন বৃষ্টি চলে আসে, বর্ষাকালে বলা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসে। দেখুন লকটের অবস্থা একদম দুর্দশা, লকটের সারা লকটাই আমাদের পিছল হয়ে গেছে, লকটা ঠিক করে আসা যাচ্ছে না। এই যে পায়রাগুলো দেখুন, এই ওপরের লকটে এক ফোঁটা জল পড়েনি, সেই জন্য এই পায়রাগুলো একটু নিরাপদ আছে। দেখুন ওপরের লকটে কিছু, নিচের লকটে কিছু পায়রা ওপরের লকটে শিফট করে দিয়েছি। দেখুন ওপরের লকটাই দেখুন পায়রাগুলো বেশ ভালোই আছে, আর নিচের লকটে পায়রাগুলো একটু অবস্থা একটু খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে নিচের লকটের অবস্থা দেখুন, লকটা পরিষ্কার করেছি, লকটের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা, মানে ওদের মলের মধ্যে জল পড়লে একরকম গ্যাসের সৃষ্টি হয়। দেখুন এই লফটে যে কটা পায়রা ছিল বেশিরভাগ পায়রা অসুস্থ হয়ে গেছিলো, তার মধ্যে আমাদেরকে ছোটো কালাঙ্কা বাচ্চাটা তো আগেই মারা গেছিলো। দেখুন কী অবস্থা লফটের। আর আমাদের ঝুটিয়াল যে পায়রাটা আমি হাট থেকে কিনেছি সেটা তো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, পায়রাটা মারা গেছে। এখন যে কটা পায়রা অসুস্থ তারা ট্রিটমেন্ট করছি, তাদেরকে দেখাই চলুন। দেখুন পায়রাগুলো বেশ ভালোই আছে। বর্ষার মধ্যে পায়রাদের এখন বিশেষ করে যত্ন নিতে হবে, নিজের আপনাদের বাড়ির পায়রাদের যাতে চোখে এবং গায়ে জল না লাগে। চোখে জল লাগলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। আর আমি চোখে যে ওষুধ দিয়েছিলাম তার ফলাফলটা দেখি চলুন। এই পায়রাটা মোটামুটি সুস্থ হয়ে গেছে, কিন্তু ওই পায়রাটা আবার নতুন করে ঠান্ডা লেগেছে। দেখুন দেখুন এই পায়রাটা মোটামুটি সুস্থ, এর এবার ডানা আর লেজ গজালেই পায়রাটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর নিচে এই পায়রাটা নতুন করে অসুস্থ হয়ে গেলে একে ট্রিটমেন্ট কালকে রাত্রে ওষুধ দেওয়ার। দেখুন পায়রাটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। নতুন আমাদের কালশিরা পায়রা, মানে আমাদের বাড়ির বাচ্চা কালশিরা পায়রাটা আবার নতুন করে অসুস্থ হয়ে গেছিলো। দেখুন আর কালদামা বাচ্চাগুলোকে নিচে রেখেছি। দেখুন কালদামা বাচ্চাগুলো আগের থেকে অনেকটাই ভালো আছে এবং গাটা অনেকটা পরিষ্কার আছে। দেখুন পায়রাগুলো মেন এই ওপরের লাফটা আগে জল পড়ছিলো, সেই জন্য পায়রাগুলো একটু নোংরা হয়ে যাচ্ছিলো। আর নিচের লাফটার অবস্থা দেখুন প্রচুর মানে বাজে কন্ডিশনে পায়রাগুলো রয়েছিল, সেই জন্য পায়রাগুলোর জন্য এই দুটো লাফ পুরোপুরি বাচ্চাদের জন্য দিয়ে দিলাম। এই দুটো লাফটা বাচ্চাগুলো এখন থাকুক, পরে ব্রিডিং বসাবো, ততক্ষণ এর আগে সুস্থ হয়ে নিক। আর বৃষ্টিটা চলে গেলে পায়রাদের আর ভয় থাকবে না, মানে পায়রাদের ঘর নোংরা হওয়া বা কোনো রকম মানে রোগ ব্যাধিরও ভয় থাকে না। দেখা যাক কী হয়, এই বাচ্চাটা সুস্থ হয়ে যায় সেটাই আমি চাচ্ছি, দেখা যাক কী হয়। দেখুন খুব ভালো একটা কালশিরা বাচ্চা, খুব বাজেভাবে অসুস্থ হয়ে গেছে। দেখুন পিছনে এরা সব অসুস্থ ছিল, সবাইকে আস্তে আস্তে সুস্থ করছি। এই যে আমাদের কালো কালো দুটো দেখুন, আর আমাদের রেসার দুটো দেখুন, এই যে রেসার দুটো। আর আমাদের মুরগিগুলো দেখুন, দুটো মুরগি বেশ ভালো আছে। এই কয়েকদিন খোপের মধ্যেই পায়রাদের খাবার দিতে হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি। রাত্রেবেলায় যেটুকু সময় পেরেছি সেটুকু সময় এসে পুরোপুরি সব পায়রাদের সবাইকে আলাদা আলাদা করে খাইয়ে, আলাদা আলাদা করে জল খাইয়ে তারপরে রেখে গেছি, না হলে পায়রাগুলো খাবার না পেলে মারা যেত। দেখুন সবাইকে মোটামুটি খাবার খাইয়েছি। দেখুন এদের খোপে কিছুটা এখনও খাবার রয়ে গেছে, কারণ ওই পায়রাটা অসুস্থ বলে একটু কম খাচ্ছে, ওই জন্য এদের খোপে কিছুটা এখনও খাবার রয়ে গেছে। নিচের খোপে বাচ্চাগুলো এতটা পরিমাণ খাবার খেতে পারেনি, সেই জন্য দেখুন কিছুটা খাবার রয়ে গেছে। কালদামা বাচ্চা দুটো খুব ভালো বাচ্চা আছে। দেখুন ওপরের লাফটা পুরোপুরি এখন শুকনো, দেখুন এক ফোঁটা জল পড়ছে না, কিন্তু নিচের লাফটার অবস্থা খুবই খারাপ। নিচের লাফটার ওরকম ব্যবস্থা করতে হবে, দেখা যাক কী করতে পারি কতদূর। মেন হচ্ছে এখানে যে ওপর দিয়ে জল পড়ছে, এই জল পড়ে পুরো জলের ছিট লাগছে পায়রাদের গায়ে, নাহলে পায়রাগুলো পুরোপুরি সম্পূর্ণ সুস্থ থাকতো। দেখুন এই যে এখানে জিরা ভালো মতো পেয়ার নিয়ে নিয়েছে। দেখুন সব পায়রারই মল্টিং চলছে। দেখুন আর নিচে দেখুন আমাদের চিলা পায়রা দুটো।
এবার চলুন কালাঙ্কাগুলোকে দেখাই, কালাঙ্কাগুলো কেমন আছে এবং শিরাগুলো কেমন আছে চলুন দেখাই আগে। দেখুন কালাঙ্কা দুটো, মানে উপরে শিরা দুটো দেখুন। শিরা নটটা মোটামুটি পালক গজিয়ে গেছে, মল্টিং প্রায় শেষের দিকে। দেখুন শিরা নটটা গেট আপ দেখুন খালি। নিচে কালাঙ্কা নরেরও মানে পশম গজিয়ে গেছে মোটামুটি, এদের মল্টিং প্রায় শেষের দিকে। শিরা আর কালাঙ্কা মল্টিং প্রায় শেষের দিকে। দেখুন ভেতরে আমাদের কালদম নটটা গেটে দেখুন, কালদম মাদিটা বেশ সুন্দর। দেখুন আপনাদের এই কালদম পেয়ারটা কেমন লাগে কমেন্ট করে বলবেন, আর কালাঙ্কা পেয়ারটাও কেমন লাগে সেটাও বলবেন, আর অতি অবশ্যই শিরা পেয়ারটাও আপনাদের কেমন লাগে সেটাও বলবেন। আমাদের এই তিন জোড়া মাস্টার পেয়ার আপনাদের কেমন লাগে। এই 3 জোড়া মাস্টার পেয়ার থেকে সামনের বছর যদি পায়রাগুলোকে সুস্থভাবে রাখতে পারি, এদের থেকে ভালো ভালো বাচ্চা কালেকশন পেতে পারি। আর আমাদের মুখী পায়রাগুলো লফটা আজকে আর খুলবো না। মুখী পায়রাগুলো লফটা খাঁচার বাইরে থেকে আপনাদের শখ করার কারণ হচ্ছে ওদেরকে খুললে ওরা ডিস্টার্ব করা শুরু করে দেয়। চলুন এই দেখুন মুখী পায়রাগুলো লফটে, ফার্স্টে মুখী পায়রাগুলোকে দেখুন। এই দেখুন মুখী পায়রা দুটো বেশ ভালো আছে, আর নিচে দেখুন সবুজ, কালো সবুজ মাদি আর শাক সবুজ নর। দুটোই ঘাটটাল, দুটো বাচ্চা তুলেছিলাম কিন্তু বাচ্চা দুটো মানে অ্যাক্সিডেন্টলি মারা গেছে বক্স হয়ে। খুব ভালো বাচ্চা হয়েছিল। দেখুন মাক্সি আর মাক্সির জোড়া। ওকে ফ্রেন্ডস, আজকে এই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর এই বৃষ্টিতে আপনাদের বাড়ির পায়রাগুলো কেমন আছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। দেখুন মুরগিগুলোও বেশ আপনাদের আপডেট দিলাম। আর ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান অন করে রাখুন, বন্ধুদের বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করুন, আর লাইক করুন, কমেন্ট করুন। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা করে ভালো কমেন্ট করে যান। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট দেখা হবে। বাই ফ্রেন্ডস।